গুড মর্নিং জয়নিতাই, রাধে রাধে বন্ধুরা। আবার একটা দারুণ মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা কি বলতো, মশলা চিড়া ভাজা। এটা বানানোর জন্য আমি এই যে পাতলা করে এই মোটা চিড়াটা নিয়েছি, পরিষ্কার করে চালিয়ে একদম ধান ফান বেছে নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি, একটু শুকনো লঙ্কা কুচি, কারি পাতা, জিরে, পেঁয়াজ আর বাদাম। এই হচ্ছে মশলা চিড়া বানানোর সামগ্রী। চিড়েটাকে পরিষ্কার করে একদম ছালনিতে ছেঁকে নিতে হবে, মতো ধুতে হবে না, শুকনোই পরিষ্কার করে, যে ধান নোংরা থাকে। আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে আগে বাদামটা দিয়ে দিলাম। বাদামটা একটু ভাজতে সময় লাগবে, তাই একটু ভালো করে বাদামটাকে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেবো। এই যে লবণ একটু দিলাম, একবারেই দিয়ে দেবো, এর পরের বারে আর দেবো না। এই যে লবণ একটু দিয়ে একটু পরিমাণ হলুদ দিয়ে দেবো, দিয়েই সুন্দর করে বাদামটাকে ভাজা ভাজা করে নেবো। একদম হাই স্পিডে গ্যাস করবে না, তাহলে বাদামটা উপর থেকে কালো হয়ে যাবে কিন্তু ভিতরে পুরো কাঁচা থাকবে। আর এই চিড়ে ভাজাটা না সত্যি অসাধারণ লাগে। যখন জ্বর হয় বা শরীর খারাপ হয়, খেতে ইচ্ছে করে না, মুখে কোনো রুচি হয় না, এরকম যদি একটা চিড়া ভাজা বানিয়ে যদি দাও না, সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর বাদামটাকে ভালো করে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, যাতে ভাজতে ভাজতে না এখানে ভালো করে ভাজা হয়ে যায়। আর এত সুন্দর ফটফট করে আওয়াজ হচ্ছে, আর বাদাম ভাজার গন্ধটা না দারুণ লাগে। এমনিতেও এমনি খালি খালি বাদাম ভাজাও খাওয়া যায়, যাদের হালকা সুগার আছে না, তাদের জন্য এই চিড়া ভাজাটাও খুব ভালো। হালকা চিড়া ভাজা করে একটু বাদাম ভাজা দিয়ে খাওয়া যায়, আর খুবই টেস্টি হয়। অনেক বাদাম ভাজাও সবসময় তেলে না করেও খালি কড়াই ভেজে, যাদের হালকা সুগার আছে তাদের কিন্তু বাদাম ভাজাটা খাওয়া ভালো। তেল ছাড়া শুকনো খোলাতে ভেজে নিয়ে, শুকনো কড়াতে চিড়া ভেজে নিয়ে বাদাম ভাজা চিড়া ভাজাও তোমরা খেতে পারো। আর আমি দেখো বাদামটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, তোমরা এটা বাদামটাকে তুলে নেবে। আমি হচ্ছে এই মাঝখানটা গ্যাপ করছি, এর মধ্যেই শুকনো লঙ্কা আর এগুলো সব দিয়ে দেবো। কিন্তু ভুল হয়ে গেছে, আমি যদি বাদামটা তুলে নিয়ে দিতাম না, তাহলে আমার ভালো হতো। পেঁয়াজ রসুন যেহেতু আছে, এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা তো চলো অল্পতেই ভাজা হয়ে যাবে, এবার বেশি করে একটু রসুন কুচি দিয়েছি, তোমরা থেতেও দিতে পারো, কারি পাতা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। এই জন্যই বলছিলাম, আমি যদি ভুলে আমি বাদামটা তুলতে আমার খেয়াল হলো না, আমি তার মধ্যেই মশলাটা ঢেলে দিয়েছি। আর তোমরা আগে বাদামটা তুলে নেবে তেল থেকে একটা বাটির মধ্যে, তারপরে রসুন, কুচনো লঙ্কা আর পেঁয়াজ আর জিরে একসঙ্গে ভালো করে ভাজা করে নেবে। তাতে কি হয় না, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর তোমার বাদামের সাথে ভাজলে না পেঁয়াজটা অনেকটা ভাজতে অসুবিধা হবে। লাল করতে, পেঁয়াজটাকে লাল করতে গেলে তখন বাদামটা আবার বেশি পুড়ে যাবে। এই জন্য আগে বাদামটা তুলে নেবে। আমি কিন্তু লাস্টে আবার বাদামটা তুলে নিয়েছি, তোমরা দেখতে পাবে আমি সমস্ত বাদামগুলো আস্তে আস্তে করে সব তুলে নিয়েছি, তোমরা আগেই তুলে নেবে। আর এই চিড়ে ভাজাটা সত্যি খুবই মুখরোচক লাগে। বাচ্চা কেন, বলে না 10 থেকে 80 একদম বা 100 সবাই এই চিড়ে ভাজাটা খেতে খুবই মজা পাবে, চায়ের সাথে জমে যাবে। এই যে আমি দেখো একে একে করে সমস্ত বাদামগুলো তুলে নেব। একটা দুটো থেকে যাবে, করার কিছু নেই। দেখো একটা দুটো থেকে গেছে। আর পেঁয়াজটাও দেখো আমার খুব সুন্দরভাবে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আর লবণ হলুদ আমি কিছুই দেব না, আগেই দেওয়া ছিল। এবারে যে চিড়েটা রেখেছিলাম পরিষ্কার করে, সেই চিড়েটা এর মধ্যে সব দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। এখানে কিন্তু গ্যাসটাকে হাই করবে না, মিডিয়াম করবে, না হলে কিন্তু চিড়েটা আবার বেশি পুড়ে যাওয়ার চান্স থাকবে। ভালো কিছু খেতে গেলে একটু ধৈর্য ধরে কাজ করতে হয়, হাত হয়তো ব্যথা হয়ে যাবে চিড়ে ভাজতে ভাজতে। আবার সুন্দর করে গ্যাসটাকে সিম করে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন একটু একটু সাদা আছে না, এরপরে পুরো তেল মশলার সাথে মিশে পুরো চিড়েটাই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আবার তোমরা দেখতে পাচ্ছ পরপর করে পুরো মশলার সাথে কিন্তু চিড়েটা মেশানো হয়ে যাচ্ছে। আর এই চিড়েটা না সত্যি খুবই মুখরোচক লাগে। কেউ যদি গেস্ট আছে না, তাড়াহুড়াই করে একটু যদি চায়ের সাথে, এরকম চিড়ে তো সবার বাড়িতে কম বেশিই থাকে, একটু বাদাম দিয়ে ভেজে দিলে কিন্তু সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আর বাড়িতে যখন কেউ গেস্ট আসলে এরকম বানিয়ে দিলে না, ও বারবার কিন্তু তোমার পড়োশি হোক গেস্ট হোক, বারবার এসে বলবে, বৌমা কেমন আছেন, একটু চা হবে নাকি চিড়ে ভাজা। ওই লোভেই না সবাই কিন্তু আসবে, কাকিমা বলুক, বৌমা বলুক, জেঠিমা, দিদি, সবই এসে কিন্তু তোমার কাছে বায়না করবে এত সুন্দর চিড়ে ভাজা খাওয়ার জন্য। আর দেখো না, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চিড়ে ভাজাটা একটু নিয়ে দেখছি যে ওখানে একটু সময় আছে, এখনো একটু বাকি আছে, শক্ত আছে, একাত্রা তো
মুচমুচ করে ভেঙে যাচ্ছে, কিন্তু যখন একদম পুরো ভালোভাবে হাতে নিয়ে গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যাবে তখন ভাববে যে হ্যাঁ চিড়ে ভাজাটা হয়ে গেছে। তখন গ্যাসটাকে বন্ধ করে বাকি মশলাগুলো মিশিয়ে নেবে। তোমরা আচার দিয়ে যখন এই চিড়ে ভাজাটা মেশানো হবে না, তখন এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এর মধ্যে তোমরা মানে জিরে পাউডারও মেশাতে পারো। আমি গোটা জিরে দিয়েছি, আর বেশি হাবিজিবি দেবো না। এই শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর বাদাম আর কারি পাতা। কারি পাতার সেন্ট তো আলাদাই ব্যাপার আছে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। চিড়ে ভাজা হোক, মশলা মুড়ি হোক, এতে কিন্তু কারি পাতাটা ভালোই যায়। চানাচুরেও দেখবে বাড়িতে যারা চানাচুর বানায় তারাও কারি পাতা দেয়, খুবই ভালো লাগে। আমার দিদি কিন্তু বাড়িতে খুব সুন্দর চানাচুর বানাতে পারে। আগে যখন আমরা বাইরে যেতাম আমার দিদি কৌটো কৌটো চানাচুর বানিয়ে দিত, খুবই টেস্টি লাগতো। কথা বলতে বলতে না চিড়েটা অনেকটা হালকা হয়ে এসছে। এরপরে যে বাকি যে বাদামটা আমি ভেজে তুলে নিয়েছিলাম সেটা মিশিয়ে দিলাম। মেশানোর পরে আরও দেখো অনেকটা সুন্দর, মানে চিড়ে ভাজাটার কালারও যেমন হয়েছে আর টেস্টটা কিন্তু আরও তেমনই লাগবে। এরকম করে সুন্দর করে নাড়াতে হবে। বারবার বলছি গ্যাসটাকে কিন্তু একদম সিম করতে হবে। যারা উনুনে বানাবে তারা কিন্তু উনুনের আঁচটাও একটু কমিয়ে দেবে, তবেই তো চিড়ে ভাজাটা একটু মুচমুচে হবে। না হলে বালিতে ভালো করে চিড়ে খালি ভেজে নিয়ে তারপরে মশলার সাথে মিশালেও সেটাও বেশ ভালোই হয়। এটাও সুন্দর হয়, এটা একদম ডাইরেক্ট তেলের সাথে পুরো প্রথম থেকেই ভাজা হচ্ছে, তো এর টেস্টটাও সুন্দর লাগবে আর সেটাও হচ্ছে ভালো লাগবে। সেটা বেশ ফুলো ফুলো হবে, হালকা হালকা লাগে বেশ খেতে। মশলা চিড়েটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আজকের আমার মেয়ের কলেজের টিফিন দেব। ও খুব মজা পায় এই মশলা পেঁয়াজ রসুন দিয়ে বানালে, ও খুবই খুশি হয়। এবার হয়ে গেছে, পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, পুরো গুঁড়ো হয়ে গেছে, আর বেশি ভাজবে না। এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো। চিড়েটা কতটা মুচমুচে হয়েছে তোমাদের শোনালাম, এবং গ্যাসটাকে বন্ধই করে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এখনও কড়াইতে হিট আছে, তাই আলাদাভাবে নাড়াচাড়া করলাম। এরপরে আমি দেখো আচারটাকে মিশিয়ে দিচ্ছি। অনেকটা চিড়ে ঠান্ডা হয়ে এসছে। এরপরে আমি দেখো আচারটা একটু বেশি করে দিয়েছি। তোমরা যে যেমন টক খাও তেমনই দেবে। আমার মেয়ে একটু টকটা বেশি ভালোবাসে। ও দিয়ে সুন্দর করে এই খুন্তির সাহায্যে আচারটাকে কুটো কুটো করে চিড়ার সাথে মিশিয়ে নেব। তারপর নাড়াচাড়া করতে করতে চিড়েটা আরও ঠান্ডা হয়ে যাবে। তখন যে চানাচুর আছে, তোমরা যেরকম চানাচুর খেতে পছন্দ করো, মিষ্টি চানাচুর, ঝাল চানাচুর বা ঝুরি ভাজা, আমি হচ্ছে একটু ঝাল ঝাল চানাচুরটা আমাদের বেশি পছন্দ করে, তো আমি সেই ঝাল চানাচুরটাই দেব। এই যে দেখো ঝাল চানাচুরটা দিয়েছি, ওতেও বাদাম আছে, সবুজ মটর আছে। দেওয়ার সাথে সাথে দেখো চিড়ে ভাজাটার কালার একদম চেঞ্জ হয়ে গেছে, কত রকমের কালার হয়েছে আর সেই লেভেলের স্বাদ হয়েছে। টেস্ট করতে পারি না, কিন্তু দেখেই তো মনে হচ্ছে যে খুব সুন্দরই হয়েছে, কারণ রসুন পেঁয়াজ আমি খাই না, টেস্ট করব কি করে। তো আমি এটা খেয়েই বলবে যে কেমন হয়েছে। এবারে আমি দেখো থালাতে ঢেলে নিয়ে তোমাদের সামনে একটা শুকনো ভাজা লঙ্কা দিয়ে পরিবেশন করলাম। যে আজকের আমার মশলা চিড়াটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো লোক আমার ভিডিওটা দেখবে সবাই কিন্তু একবার ট্রাই করবে, বাড়িতে বানিয়ে খাওয়াবে এবং নিজেরা খাবে। কিন্তু কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বানাবে। তাহলে আজকের মতন বিদায় নিলাম। আবার একটা নতুন ব্লগ বা নতুন রেসিপিতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ হ্যাপি রাখবে, নিজেও ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রচন্ড রোদ ও গরম পড়ে গেছে, তার জন্য জলও খেতে হবে, ফল দই ফ্রুট খেতে হবে।